যিনি সৃষ্টি করেছেন জীবন ও মরণ, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ। তিনি পরাক্রমশালী, তিনি ক্ষমতাধর। সৃষ্টি করেছেন জীবন ও মরণ, যাতে তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে কর্মশ্রেষ্ঠ। তিনি সপ্ত আকাশ সৃষ্টি করেছেন স্তরে স্তরে। তুমি ক্রমে আল্লাহ তাআলার সৃষ্টি থেকে কোনো খুঁত দেখতে পাও? আবার দৃষ্টি ফেরাও, কোনো ফাটলকৃত দেখতে পাও? আল্লাহ পাক আমাদের সবাইকে এই সূরাটি আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ ভাইকে। আচ্ছা, উপদেষ্টা লিখতে আসো তো, লিখতে আসো। আসাফুদ্দিন, আসাফুল ইসলাম, রবিউল আলম আমাদের মধ্যে ঘর নামাজ পড়তে গেল না। রবিউল আলম, রুকসানা পারভিন লিখতা, আমি তো আছি। ইয়া শামসুল স্বপ্না নাই, আসেনি না? হাবিবুর রহমান দিল, আলী আকবর হেলাল, আলী আকবর হেলাল, নুরজাহান বেগম, আমরা নির্বাহী কমিটি এবং আমাদের সম্মানিত নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার এবং আমাদের দুইজন সম্মানিত কমিশনার, তারা একটি আপনাদের বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা করে একটি কমিটির প্রস্তাব করেছেন। আমরা কার্যনির্বাহী কমিটি আমরা মনে করেছি যে হয়তো এটি প্রতিনিধিত্বমূলক হবে, অতএব সেটি করে আমরা একটি খসড়া তালিকা পড়ছি। আপনি যদি অনুমোদন দেন তাহলে এই খসড়া তালিকাটি আমরা পরবর্তী 3 বছরের জন্য আমরা ধরে নেব যে তারাই আমাদের সমিতিটি পরিচালনা করবেন। এখানে প্রেসিডেন্ট হিসাবে আমি ঘোষণা করছি ধারাবাহিকভাবে। প্রেসিডেন্ট হিসাবে যার নাম আমরা পেয়েছি সেটি হলো এমডি নজরুল ইসলাম, 1985 ব্যাচে। সহসভাপতি আপনারা জানেন যে গঠনতন্ত্র আমরা আজকে যেটি সংশোধন করলাম, সেই সংশোধনী অনুযায়ী 5 জন, এই 5 জনের মধ্যে প্রথম মোহাম্মদ আবুল হাসনাত, 1982 ব্যাচ। জনাব মোহাম্মদ আলমগীর কবির, 1993 ব্যাচ। জনাব রবিউল হাসান, 2003, তিনি অনুপস্থিত, তিনি গাজীপুরের ডিসি, মানে পুলিশের ডিসি। আরও 2 জন যেহেতু সংশোধন হয়েছে, আমরা আরও 2 জনের নাম প্রস্তাব করছি। জনাব মোহাম্মদ রেজাউল করিম, মানে 82 ব্যাচ। আর জনাব হাবিবুর রহমান হিরো, উনি 83 ব্যাচ। এই 5 জনকে আমরা সহসভাপতি হিসাবে, তাহলে আপনাদের অনুমোদন পেলাম না? ঠিক আছে। আমরা সেক্রেটারি হিসাবে, আমরা যিনি সেক্রেটারি ছিলেন তারই নাম আমরা পেয়েছি, জনাব মোহাম্মদ মিজানুর রহমান, উনি 1986 ব্যাচ। আমরা জয়েন্ট সেক্রেটারি হিসাবে 3 জনের নাম প্রস্তাব করছি। এর মধ্যে আবু সালে মোহাম্মদ আজাদ শফিক, 1996 ব্যাচ। জনাব কে এম জাফরুজ্জামান, 1999 ব্যাচ। জনাব এইচ কে এম কামরুজ্জামান বাবলু, 2003 ব্যাচ। আমরা এইদিকে কিন্তু কোনো প্রকার তালি নাই। এরপরে আমি কোষাধ্যক্ষ ট্রেজারার পদে শেখ ইমাদুল বারি, 2003 ব্যাচ। সহকারী কোষাধ্যক্ষ জনাব এমডি আবুল বাশার। সাংগঠনিক সম্পাদক পদে আমি প্রস্তাব করছি 1 নম্বরে জনাব মোহাম্মদ মিজানুর রহমান, 1990 ব্যাচ। 2 নম্বরে মোহাম্মদ রফিকুল ইসলাম শাকিল, 2008 ব্যাচ। পাবলিসিটি সেক্রেটারি হিসাবে আমি প্রস্তাব করছি সিনিয়র
জামায়েলুল্লাহ সামি এবং অ্যাসিস্ট্যান্ট পাবলিসিটি সেক্রেটারি পদে আমি প্রস্তাব করছি মোহাম্মদ কাইয়ুম সরকার। অফিস সেক্রেটারি হিসাবে প্রস্তাব করছি মোহাম্মদ রায়হান কবির। সমাজ কল্যাণ সম্পাদক পদে প্রস্তাব করছি মোহাম্মদ জাকির হোসেন টিটো। ক্রীড়া স্পোর্টস ওয়েলফেয়ার সেক্রেটারি পদে আমি নাম প্রস্তাব করছি মোহাম্মদ রাজিউর রহমান রাজু। আপনারা যা জানেন যে আমরা সংশোধনী মোতাবেক আমরা 16 জন আমরা নির্বাহী সদস্যের নাম প্রস্তাব করছি। তার মধ্যে প্রথমে রয়েছেন মোহাম্মদ মুশফিকুর রহমান, জাকির হোসেন 1986 ব্যাচ, শামীমা সুলতানা রোজি, ডক্টর এম শফিউর রহমান, এমডি তৌফিক জাহান লিটন 1996 ব্যাচ, এসএসএম রাজ্জাকুল হায়দার খুশবু তিনি 1998 ব্যাচ, অধীর কুমার বিশ্বাস 1999 ব্যাচ, জনাব মাহবুব হাসান মালিক 1999 ব্যাচ, ডক্টর এমডি আবু তাহের 2002, এমডি মুস্তাকের রহমান 2002, এমডি আব্দুল মান্নান 2002, দেবাশিস ঘোষ উনি 2003, জিল্লুর রহমান রনক 2008, শামসাদ ফারহানা অন্তরা 2010, অনির্বাণ শ্রীমানি 2020 আর রুবেল হক 2012। 3 নম্বর হচ্ছে AK-M কামরুজ্জামান বাবলু, যাকে যখন যেমন চান তেমনই পাবেন। দিনের কান্ডারি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, সহসভাপতি আবুল হাসনাত, সহসভাপতি আলমগীর কবির। আলমগীর কবিরের এবার সবচেয়ে বড় অর্জন হচ্ছে যে আমাদের আজীবন সদস্য পদ 50 থেকে 100 জন উত্তীর্ণ করেছে এবং প্রতিটির পিছে 2-4টা বাদ দিয়ে প্রতিটির পিছে আলমগীরের কঠিন কৃতিত্ব আছে। এই জন্য আমি আমার তরফ থেকে তাকে ধন্যবাদ দিই। এমডি রবিউল হাসান আমাদের পুলিশ, উনি আজকে তার অফিসিয়াল গুরুত্বপূর্ণ দায়িত্বে আসার ইচ্ছা থাকা সত্ত্বেও উনি আসতে পারেননি। রবিউল হাসান। সেক্রেটারি মিজানুর রহমান, ও আরো 2 জন আছে, রেজাউল করিম 82, হাবিবুর রহমান হিরো 83 ব্যাচ 83 সামদাসন। সেক্রেটারি আমাদের বারবার সেক্রেটারি মিজানুর রহমান মিজান, কিন্তু গঠনতন্ত্র প্রক্রিয়ায় সামনের দিনে আর সব সেক্রেটারি হতে পারবেন না, নতুন নেতৃত্ব গড়ে তুলতে হবে। মানে 3টা হয়ে গেলে তারপর পারবেন না আর কি, 3বারের পর একবার ধরা হয়নি। জয়েন্ট সেক্রেটারি আবু সালে এমডি আজাদ শফিক। অর্গানাইজিং সেক্রেটারি 2 রফিকুল ইসলাম শাকিল। পাবলিসিটি সেক্রেটারি সিনিয়র জামাউল স্বামী, জামিউল স্বামী। আসসালামু আলাইকুম। ওয়েলফেয়ার সোসাইটি অফ অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রাজশাহী ইউনিভার্সিটির সম্মানিত সকল শিক্ষক, বড় ভাই, ছোট ভাই, আজকে আসলে আমি জানতাম না যে এরকম একটি ব্যবস্থা আমার মতো ছোট মানুষকে এভাবে ফুলের তোড়া দিয়ে সম্মাননা দেওয়া হবে। আমরা একটা পরিবারের মতো, আমরা যেখানে যারা আছি আমাদের সিনিয়র জুনিয়র সবাই মিলে আমরা একটা ফ্যামিলি। এবং ঢাকার বুকে আমি বিশ্বাস করি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো ডিপার্টমেন্ট এভাবে একত্রিত হয়ে এত সুন্দর প্রোগ্রাম করতে পারে না। আমাদের কোনো প্রোগ্রামে কখনো কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা কোনো ধরনের নেগেটিভ কোনো কিছু শোনা যায় না। এমন একটি পরিবারের এমন একজন স্বনামধন্য একজন টিচারকে নিয়ে কথা বলবো, এটা সত্যি আমি মর্মাহত। আশা করি আমরা মনে হয় যে আমরা সবাই মর্মাহত। স্যারের জন্য অনেক দোয়া রইল। আর আমাকে যে আপনারা সম্মানিত করেছেন এর জন্য আমার এই সম্মানটা আমি অ্যাপ্লাইড কেমিস্ট্রিকে উৎসর্গ করলাম, কারণ আমার সবচেয়ে ভালো লাগার জায়গা হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এই কেমিস্ট্রি আমাকে দেশে বিদেশে কাজ করার সুযোগ করে দিয়েছে। আমি অ্যাপ্লাইড কেমিস্ট্রি না পড়লে আজকে পৃথিবীর
বিভিন্ন দেশে আমার কাজ করার, ঘোরার এবং অভিজ্ঞতা অর্জন করার সুযোগ হতো না। আমি মনে করি বাংলাদেশে, ঢাকাতে বিজনেসে যে লিড দিচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি প্রত্যেকটি সেক্টরে। আপনি যদি ফার্মাসিউটিক্যালসে যান, টেক্সটাইলে যান, আপনি যে কোনো সেক্টরে যান, এই অ্যাপ্লাইড কেমিস্ট্রি কিন্তু ঢাকাকে লিড করে দিতেছে। বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে অ্যাপ্লাইড কেমিস্ট্রি সততা এবং সুনামের সাথে খুবই ভালো করছে। এই ধারা অব্যাহত থাকবে প্রত্যেকটা ক্ষেত্রে। আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সোসাইটি অফ এক্স স্টুডেন্ট অফ অ্যাপ্লাইড কেমিস্ট্রি রাজশাহী ইউনিভার্সিটির সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু বক্তব্য দেব না। আমি বিশেষ কারণে আপনাদের আন্তরিক ক্ষমা প্রার্থনা করব এই কারণে যে আমার কারণে হয়তো আপনারা অনেকেই মনে কষ্ট পেয়েছেন। আপনারা সম্প্রতি দেখেছেন যে বরিশাল ইউনিভার্সিটিতে একটা পোষ্যকোটা বিষয় নিয়ে অবান্তরভাবে লেখা চলতেছে। এই বরিশাল বিশ্ববিদ্যালয়ে যাওয়াটা আমার জীবনের, আমি মনে করি, একটা বড় ভুল। তো যেটাই হোক, আমি ওখানে গেছি এবং আপনাদের দ্ব্যর্থহীন কণ্ঠে আমি বলতে চাই, সেখানে আমি কোনো ধরনের আমি আসলে অ্যাপ্লাইড কেমিস্ট্রি এসিসি গ্রুপ এবং এক্স স্টুডেন্টের কাছে সব সময় আমি দায়বদ্ধ। সেই দায়বদ্ধতা থেকে আমি এটা আমার ব্যক্তিগত কৈফিয়ত দিচ্ছি যে এই ধরনের কোনো অন্যায়ের সাথে আমি জড়িত ছিলাম না। তো আমি আসার আগে চ্যাট জিপিটিকে আস্ক করতেছিলাম, মানে জিজ্ঞেস করতেছিলাম আজকে আসার সময় বরিশাল থেকে, যে আমরা তো হিসাব করি যে পাপ করলে শাস্তি হবে এবং পুণ্য করলে সে বেহেশতে যাবে। তা আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা, পাপ কিসে হয়, এটা জিজ্ঞেস করতেছিলাম চ্যাট জিপিটিকে। তো চ্যাট জিপিটি মানে কোরআন সার্চ করে ওকে বলছিলাম যে সার্চ করে তুমি বলো যে পাপ কিসে হয়। তো চ্যাট জিপিটি আমাকে যে রিপ্লাইটা দিল, সেই রিপ্লাই শুনে আমি বড় তাজ্জব এবং কিছুটা আমি আশার বাণী পেয়েছি। তো যেটা মজার জিনিস বলল সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং, যে কতগুলো জিনিসের সাথে সাথে আল্লাহ শাস্তি উল্লেখ করে দিয়েছে। যেরকম কেউ যদি কারো নামে রটনা রটায়, তার জন্য যেই শাস্তি থাকবে সেই শাস্তিটা আল্লাহ বর্ণনা করে দিয়েছে। তো আমার কাছে মনে হয়েছে আমার নামে যারা এই সমস্ত রটনা রটাইছে, আমি অন্তত আল্লাহর সামনে দাঁড়ায় তার বিচার চাইতে পারবো। তো ধন্যবাদ সবাইকে। আপনাদের মনোকষ্টের জন্য আমি খুবই লজ্জিত। আজকে এজিএম আয়োজন অনুষ্ঠানে আমাকে এইরকম একটা সম্মাননা দেওয়াতে আমি অত্যন্ত আনন্দিত। আর এইখানে যে সম্মাননা আমাকে দেওয়া হচ্ছে বা এইটা এখানে মনে হয় আরও অনেকে, এবং আমি মনে করি সবাই প্রাপ্য। সবাই নিজ নিজ ক্ষেত্রে তারা অবদান রাখছে। অন্য শিল্প কর্মক্ষেত্রে উদ্যোক্তা হিসাবে তারা এত বড় বড় অবদান রাখছে বাংলাদেশের জন্য বা দেশের জন্য, এবং এমনকি আমার অ্যাপ্লাইড কেমিস্ট্রির জন্য এই সমিতি রেখেছে। ফলে প্রত্যেককে জন্য আমার এই সম্মাননাটা তাদের জন্য উৎসর্গ করলাম। ধন্যবাদ স্যারকে। প্রিয় সদস্যবৃন্দ,
সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালনকালীন বিগত বছরগুলিতে আমি কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত ক্রমে আমাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আপনাদের সকলের সহযোগিতায় খেয়ালমাত্র সমিতি কর্মকাণ্ডে গতিশীল করতে পারে। কার্যক্রম গ্রহণ করার পর 3 আগস্ট 2022 নতুন কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপদেষ্টা কমিটি গঠন করার প্রস্তাব করা হয়। সেই প্রস্তাব অনুযায়ী 10 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। এমন সময় আমরা কার্যকরীর সাথে উপদেষ্টা কমিটিকেও আমরা আহ্বান করেছি আমাদের মিটিংয়ে আসার জন্য, তারা উপস্থিত হয়েছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। উপদেষ্টা কমিটির সমস্ত সদস্য আজকে উপস্থিত আছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমাদের বেশ কয়েকটা অনুষ্ঠান হয়েছে, এর মধ্যে আমরা এই বছর 24শে জানুয়ারি আমাদের আমার কাছে মনে হচ্ছে যতটুকু আমার ধারণা যে আমরা ব্যাপক একটা বিশাল একটা 1200 সদস্যের এক আয়োজন, একটা পিকনিক আয়োজন করতেছি পারেছি। সার্বিক তত্ত্বাবধানে নজরুল ভাই ছিলেন। নজরুল ভাইকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি।